ওয়েলকাম ফ্রেন্ডস, সোমার্স ব্লগ থেকে ডেলি ব্লগ নিয়ে এসেছি বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আম কাটা হয়েছিল কালকে বিকেলবেলায়। তারপরে রাত্রেবেলায় করেছিলাম হচ্ছে ড্রাই চিলি চিকেন। তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। চিকেন নিয়েছি, দেখো ছোটো ছোটো করে কেটে নেওয়া আছে, উইথ বনলেস কিন্তু নয়। এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটা ডিম, আর তার সাথে নিয়েছি কর্নফ্লাওয়ার, আর একটু নুন, আর একটু হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো। কিছুক্ষণের জন্য এটা ম্যারিনেট করে রাখবো, যতক্ষণ না সব কিছু রেডি করে নিচ্ছি। অন্যান্য উপকরণগুলো নেব হচ্ছে ক্যাপসিকাম আর পেঁয়াজ, আর নেব হচ্ছে রসুন হচ্ছে ছোটো ছোটো করে কেটে নেবে। দেখো আমি কিভাবে কাটছি, তোমরা সবাই দেখতে থাকো। এটা ম্যারিনেট করা হয়ে গেছে ডিম, কর্নফ্লাওয়ার আর তার সাথে একটু নুন আর একটু হলুদ দিয়ে মেখে রেখে দিলাম। সসটাও রেডি করে রাখবো, টমেটো সস, তার সাথে নিয়েছি চিলি সস আর সয়া সস। টমেটো সস, চিলি সস, সয়া সস, সব কিছুর থেকে টমেটো সসটা একটু বেশি লাগবে। সব কিছু একসাথে মিশিয়ে রাখলাম। তারপরে দেখো কেটে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ আর রসুনটাকে ছোটো ছোটো করে কাটবে, আর পেঁয়াজটা দেখো ডুমু ডুমু করে ফালি ফালি করে নেবে, আর ক্যাপসিকামটাও সেমভাবে নেবে। তারপরে চিকেনটাকে ভেজে নেব ভালো করে। এই চিকেনটাকে কিন্তু যে ড্রাই চিলি চিকেন করব সেটা একটু ভালো করে ভেজে নিতে হবে। এদিকে চা বসিয়ে দিয়েছি। এই চিকেনগুলো কিন্তু পকোড়া হিসেবে খেতেও ভীষণ ভালো লাগে। ভাজতে ভাজতে কয়েকটা বর চিলও দিতে বাধ্য হলাম তখন, তাই তাকে একটু পেঁয়াজ দিয়ে সার্ভ করে দিলাম। আর ড্রাই চিলি চিকেনের জন্য চিকেনগুলোকে কিন্তু বেশ ভালো করে ভেজে নেবে, একদম মচমচা করেই ভেজে নেবে, তাহলে ড্রাই চিলি চিকেনটা খেতে ভীষণ ভালো লাগে। তোমরা দেখতে থাকো চিকেনটা আমি কতটাই ভালো করে ভাজছি। ভাজতে ভাজতেই কিন্তু পুরোটাই সেদ্ধও হয়ে যাবে চিকেনগুলো। এখানে কিন্তু কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে। তোমাদের ওখানে কার কীরকম ওয়েদার? দেখো কতটা ভালো করে ভেজে নিয়েছিলাম ক্যাপসিকাম, রসুন কুচি আর পেঁয়াজ। রসুনটা কিন্তু তেলে আগে ভেজে নিতে হবে। আর একটু নুন দিয়ে নুনটা কিন্তু পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি রসুনের মধ্যে, কারণ নুনটা কিন্তু প্রথমেই বলছি একটু কম লাগবে, কারণ সসের মধ্যে কিন্তু অনেকটাই নুন থাকে। সেই জন্য এখানে পরিমাণে 3 রকমের সস দেব, সেই জন্য কিন্তু নুনটা একটু বেশ কম দেব। রসুনের মধ্যে তেলের মধ্যেই আমি চিনিটাও দিয়ে দিলাম, যাতে কালারটা খুব ভালো আসে। খুব ভালো কালার এসেছিল। রসুনটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজটাও কিন্তু ভালো করে ভেজে নেব। ক্যাপসিকাম পেঁয়াজটা একটু নরম হলেই দিয়ে দেব হচ্ছে চিকেনগুলো। ক্যাপসিকাম আর পেঁয়াজটা কিন্তু একদম হালকা করে ভাজবে। দিয়ে দিলাম হচ্ছে সসগুলো, টমেটো সস, চিলি সস আর সয়া সস। এই 3টে সস একসাথে যে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই ক্যাপসিকামের মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। দেখো চিনি দেওয়াতে কতটা সুন্দর কালার এসছে। চিনিটা তেলেই দিয়ে দেবে।
আর জলটা কিন্তু একদমই কম থাকবে, সামান্য জল দিতে হবে এতে, ড্রাই চিলি চিকেন যেহেতু। টমেটো সসটা কিন্তু আমি কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছিলাম দেওয়ার পরে, তাহলেই এর গ্রেভিটাও খুব সুন্দর হয়। আর গ্রেভি বলতে গেলে এটা কিন্তু একটু ড্রাই হয়, খেতেও খুব টেস্ট হয়। দেখো ড্রাই চিলি চিকেনটা কেমন হয়েছে একবার তোমরা দেখেই বলো, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তারপরে বোয়াল মাছ করছি আজকে সকালবেলায়। বোয়াল মাছটা হচ্ছে আলু দিয়ে আর পটল দিয়ে করব। বোয়াল মাছটা আমি নুন আর হলুদ মাখিয়ে নিলাম, মাখিয়ে নেবার পরে তেলে আমি ভেজে নিচ্ছি। তোমরা পাশে থাকো, যারা নতুন বন্ধু আছো একটু বেল আইকনটা প্রেস করে দিও আর শেয়ার করো, তাহলে সবার কাছে পৌঁছে যাবে আমার রান্নাবান্নাগুলো। অনেকের উপকার হবে, যারা অনেকেই এখনও ভালো মতো রান্না পারো না, একা একা থাকো, আমার রান্নাগুলো দেখো। অনেক রান্নাই একসাথে দেখতে পাবে একটা ব্লগে। দিয়ে দিলাম মাছগুলো ভাজা হয়ে গেল, দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে ফোড়ন আর তার সাথে একটু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে নুন দিয়ে দিলে ভাজাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়। দিয়ে দিচ্ছি হচ্ছে আদা, তারপরে ভাজা হয়ে গেল পেঁয়াজটা, দিয়ে দিলাম পটল আর আলুটা। পটল আলুটা এই সময় কিন্তু ভাজতে ভাজতে অর্ধেকটাই যখন বয়েল হয়ে যাবে দিয়ে দেব জিরে আর ধনের গুঁড়ো, তার সাথে একটু হলুদ। মশলা দেখলে কত কম পড়লো, কারণ বেশি মশলা আজকে আমি ঝোল করব না, খুব লাইট করব। দিয়ে দিলাম জল, জলটা দেওয়ার পরেই কিন্তু আমি মাছটাও দিয়ে দেব। এরপরে আমি ঢেকে দিয়ে অনেক কাজ করে নিয়েছি, পাশে কিন্তু ভাত বসানোও আছে। চটপট রান্না হয়ে যায়, এই জন্যই অনেক সিস্টেমে কাজ করি আমি। নামানোর আগে দিয়ে দেবো হচ্ছে একটা এলাচ থেতো করে। এই এলাচ থেতো করে যদি একটা দিতে পারো রান্নায়, তাহলে কিন্তু রান্নার টেস্ট অনেক বেড়ে যায়। তারপরে রান্না করব ঝিঙে, এটা হচ্ছে চিচিঙ্গে ছেচকি পেঁয়াজ ফোড়ন দিয়ে করব। দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন, তার সাথে নুন একটু দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি করে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন চিচিঙ্গাটা দিয়ে দেবো। এই চিচিঙ্গা ছেচকে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু খুবই সিম্পল রান্না, কিন্তু চিচিঙ্গার একটা নিজস্ব টেস্ট আছে। দেখো পেঁয়াজটা একদম লাল করে ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম চিচিঙ্গাটা কিন্তু দেওয়ার পরে বেশি কিছু আর দিতে হয় না, এর মধ্যে নুন তো দেওয়াই আছে, একটু হলুদ দেব, দিয়ে ঢেকে দেব। নামানোর আগে একটু চিনি, ব্যাস রেডি হয়ে যায় চিচিঙ্গা ছেচকি। বন্ধুরা তোমরা কিন্তু আমার পাশে থেকো, এবং নতুন যারা আছো একটু বেল আইকনটা প্রেস করে দিও। আর পুরনো বন্ধুরা আমার পাশে থেকেও কমেন্ট করুন। দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তার সাথে একটু চিনি দিলাম, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে ভেঙে ভেঙে একদম মজিয়ে দেব। রেডি হয়ে যাবে চিচিঙ্গা ছেচকি। আর আমার বান্ধবী দিয়েছিল একটু খিচুড়ি আর বাঁধাকপি, সেটা সকালবেলায়, আর তার সাথে একটু আচার নিয়ে নিলাম। সকালবেলা ব্রেকফাস্ট করা হয়েছিল, এই খিচুড়িটা আমি করেছিলাম ব্রেকফাস্টটা। এইভাবেই আজকের মতো ব্লগটা সাজালাম, কুকিং ব্লগ। থ্যাংক ইউ।